অন্য একটা রাস্তা দিয়ে ঢুকছিলাম, ঠিক আছে, আমাকে এটা দিয়েছে। তারপরে আমি এবার আরেকটা রাস্তা দিয়ে ঢুকছি, কিন্তু ওনারা বলতেছে যে হচ্ছে এই রিসিভ হবে না, এই রিসিভ হবে না। আপনি অন্য আরেকটা যে রাস্তা দিয়ে ঢুকছেন সেই টোকেনটা কি আপনার কাছে আছে? এটাই আচ্ছা। মানে একটা তো টোকেন তো একটাই, উনি দিলে হচ্ছে এই টোকেনে দেবে, বা অন্য যে কোনো রাস্তা দিয়ে গেলে এই টোকেনে দেবে, ঠিক আছে। কিন্তু উনি বলতেছে যে এই টোকেন এই রাস্তা দিয়ে ঢুকলে আমার কাছ থেকে নেওয়া লাগবে, আপনি অন্য জায়গা থেকে নিছেন, এটা হবে না, ঠিক আছে। এই নিয়ে আমাকে বলছে যে আমার কাছ থেকে নিতে হবে, না হলে সমস্যা হবে, না হলে ধরে মারবো, এনতেন হবে, দেবে, এগুলো আর কি বলছে। মানে আপনার সাথে খুবই বাজে ব্যবহার। খুবই আমার গাড়িতে মালামাল আছে, আমি মাল দেওয়ার জন্য আসছি, এখানে হচ্ছে নাসির গ্লাস দিতে আসছি আর কি। আচ্ছা, আপনি যে বলছেন যে এই টোকেনটা আপনি নিয়েছেন, হ্যাঁ, সেটা আসলে কোন জায়গা থেকে নিয়েছেন বা ওখানে টাকা দিয়েছেন কত? ওখানে যে 50 টাকা দিয়েছি। 50 টাকা দিয়েছেন, এই স্লিপটা আপনি পেয়েছেন। আপনাকে কোথায় আটকাইছে গাড়িটা? আমাকে আটকাইছে যে রাস্তায়, বাজারে ঢুকতেই। আপনাকে কোথায় আটকাইছে? সিএনজি স্ট্যান্ডে আটকাইছে। গোপালদি বাজার প্রবেশে সিএনজি স্ট্যান্ডে। সিএনজি স্ট্যান্ডে। হ্যাঁ, তারপর ওখানে কি আবার টাকা দিছেন? না, টাকা আমাকে জোর করে নিতে চাচ্ছিল, কিন্তু আমি দিতে রাজি হই নাই, কারণ আমি দিছি এক জায়গায়, ঠিক আছে। ওনারা বলতেছে আমার কাছে দেওয়া লাগবে, এজন্য আমি রাজি হই না। পরে আমার টমকাইছে, পরে আরও লোকজন আসছে, ওনারা মিলে আর কি, পরে বলছে যে আপনি দিক দিয়ে আসছেন, দিদি নিতে হবে। আচ্ছা, এই যে বিষয়টা, এটা আপনি কিভাবে দেখছেন? না, এটা তো মানে খুবই খারাপ, দুঃখজনক ব্যাপার, কারণ এটা তো আশা করিনি, এই বাংলাদেশে তো এটা আশা করা যায় না। চাঁদাবাজি করছে, তারপরে আবার মনে করেন যে ঝাড়ি নিতেছে, মারধরের হুমকি দিচ্ছে, মানে খুবই দুঃখজনক বিষয় এটা।